এই পর্যন্ত দেখলাম না যে মিষ্টিওয়ালারা আমাকে ভ্যাটের রিসিপ্ট দিছে এবং আমি এই টাকা গভর্নমেন্ট এক্সচেকারে গেছে, তো দেখি নাই তো, নাই তো। এটা মিষ্টির আমরা এখন যেটা ইনস্ট্রাকশন দিয়েছি, একটা অর্ডার এবার যাবে যে আগে যেটা হতো যে আপনারা মিষ্টির দাম এত, এরপরে ভ্যাট আলাদা, এরপরে আপনি বলতেন, তখন ট্যাক্স পেয়াররা ভ্যাট দেখে চমকে উঠতো, ঠিক আছে? এখন আর কোনো চমকাচমকি নাই, আপনার মিষ্টির তখন মিষ্টিই বেচবেন, ভ্যাটের আর দরকার নেই। ওই মিষ্টির টোটাল ভ্যালুর উপরে আমি ভ্যাট নিয়ে নেব, ঠিক আছে? কাস্টমার জানার দরকার নেই যে উনি কত টাকা ভ্যাট দিচ্ছেন। ভ্যাটের বিউটিটাই হলো এটা, প্রাইসটা ইনক্লুসিভ থাকবে আপনার মূল্যের ভিতরে। এখন আপনি যদি বলেন যে এই মিষ্টির দাম 750 টাকা, এই 750 টাকা ভ্যাট ইনক্লুসিভ প্রাইস, এই 750 টাকাকে আমি 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করে আমি ভ্যাট নিয়ে নিই। তাহলে আর ওই যে চালানের মধ্যে যে আলাদা করে এত টাকা ভ্যাট, এটা দরকার নেই। এই একই জিনিসই কিন্তু আমরা এখন যেটা করেছি হলো ইয়েতে, ওই যে সুপার শপে করেছি। যে সুপার শপে একটা বড় কমপ্লেন ছিল, ট্যাক্স পেয়ার যখন দেখে আর এত টাকার বাজার করলাম, এত টাকা এখন ভ্যাট চলে আসছে, তখন তো ওদের মন খারাপ হয়ে যায়, কারণ বাজারে গেলে এই ভ্যাটটা দিতে হতো না। কিন্তু বাস্তবতা তা না, কারণ আবার তো ভ্যাট তো প্রাইসের ভিতরে ইনক্লুসিভ করা আছে, এমআরপির ভিতরে দেওয়া আছে। আপনাদেরও তাই হবে, এটা সহজ হয়ে যাবে, মারামারি কমে যাবে। আপনারা কোনো অসুবিধা নাই, আপনার একটাই কাজ, আপনি যা বিক্রি করবেন তার রেকর্ড রাখবেন এবং তার উপরে আপনি ভ্যাটটা দিয়ে দেবেন। আপনারা কেন বলছেন ভ্যাট আপনারা দেন? ভ্যাট তো দেয় হলো কনজিউমার। ওনারা, আমি তো যত মিষ্টি কিনছি এই জীবনে সব জায়গায় আমি ভ্যাট দিচ্ছি, কিন্তু আমার ভ্যাট তো সরকারি কোষাগারে আসেনি। আমি নিজের কথা বলতেছি, আমার কথা বলতেছি। এই গোটা বয়স তো হয়েছে, বহু বছর হয়েছে, এই পর্যন্ত দেখলাম না যে মিষ্টিওয়ালারা আমাকে ভ্যাটের রিসিপ্ট দিছে এবং আমি এই টাকা গভর্নমেন্ট এক্সচেকারে গেছে, তো দেখি নাই তো, নাই তো। এটা তো এখন আপনারা যদি ডিসিপ্লিন না হন, তাহলে আপনাকে কেমনে আমরা হেল্প করবো? আপনারা সবসময় চান হলে ইনডিসিপ্লিন থাকতে। একবার এমনও বলছেন কি বলে, কোনো পার্সেন্টেজ দরকার নেই, আমরা প্রাইস অ্যাসোসিয়েশন থেকে ঠিক করে দিব, কারণ আমরা জানি কার ব্যবসা কত বেশি, সেই অনুযায়ী হবে। যেটাকে প্যাকেজ ভ্যাট একটা চালু হয়েছিল, তাই না, মিষ্টির দোকানে, সেটাও তো ফেল করছেন। এবং এই কথাটা, এটা আসলে কোনো ইয়ে না, মানে অ্যাসোসিয়েশনের পক্ষে আসলে এটা করা সম্ভব না। কারণ অ্যাসোসিয়েশন তো ঠিক করে দেয়, এই তুমি দিবা 1 লাখ টাকা বছরে, এই তুমি দিবা 10,000 টাকা বছরে, তাহলে তো অ্যাসোসিয়েশনের ভিতরে মারামারি। না না, প্যাকেজ ভ্যাট ছিল তো আপনাদের একসময়, ছিল অনেক আগে, অনেক আগে হ্যাঁ, সেটাই তো বললাম, সবার জন্য ছিল না, একটু ক্ষুদ্র পর্যায়ে যারা ছিল তাদের জন্য, সেই কথাই তো বললাম। এখন আপনারা যেটা বলতেছেন যে ভ্যাটের রেট আরো কমানোর জন্য, আমি মনে করি যে সহজ করার জন্য কি কি আপনারা কোথায় কোথায় অসুবিধার সম্মুখীন হন, কোথায় কোথায় প্রবলেম হন, যদি পুরো টাকাটা যদি আপনি গভর্নমেন্ট এক্সচেকারে জমা দিতে পারেন, আর আপনাকে যদি কেউ না জ্বালায়, আপনি যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির মধ্যে না পড়েন, সেইগুলো নিয়ে আমরা কাজ করবো।